বন্ধুরা, তোমাদের বাচ্চারাও কি আইসক্রিমের আওয়াজ শুনলে আইসক্রিমের দিকে ছুটে যায়, বা তোমাদেরকে এত আইসক্রিম খেতে মন চায়? ঠিক তখনই তোমাদের মাথায় সেই চিন্তাটা আসে, যে চিন্তাটা তোমরা কোনো দিন মাথায় নাও না। আসলে আমি সেই কথাটাই বলছি। আসলে বাইরের আইসক্রিম যে এতটা ক্ষতিকারক, তার থেকে বেশি ভালো বাড়িতে আইসক্রিম বানানো। কিন্তু বাড়ির আইসক্রিম যে আমি কিভাবে বানাবো, তার কোনো সহজ উপায় খুঁজে পাচ্ছি না। তো হ্যালো ভিউয়ার্স, নিয়ে চলে এসেছি আর একটা ভিডিও নিয়ে। আর আজকের এই ভিডিওটা হবে কাঁচা আমের আইসক্রিম, যেটা তোমরা খেলে বাইরের আইসক্রিম খাওয়াতে তোমরা ভুলেই যাবে। তো চলো আজকের এই ভিডিওটাতে কী কী উপকরণ লাগছে সেটা তোমাদেরকে বলি। আজকের এই ভিডিওটা শুরু করছি। তোমরা প্রথমেই দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে আমি এখানে 5টা বড় সাইজের আম নিয়ে নিয়েছি। এটা হলো আমার গাছের আম। তোমরা নিজের পরিমাণ অনুযায়ী আমের যে পরিমাণটা আছে সেটাকে বাড়িয়ে কমিয়ে নিতে পারো। এরপরে দেখো আমি ওই আমগুলোকেই কিন্তু সিদ্ধ করে নিয়েছি। এরপরে ছালগুলোকে কিন্তু ছাড়িয়ে দিচ্ছি। এরকমভাবে পরিষ্কার করে ছালগুলো ছাড়িয়ে নিতে হবে। অন্য পাত্রে কিন্তু রেখে দিচ্ছি। এরপরে দেখো আমি এটি কিন্তু ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছি। কি ছাড়িয়ে নিচ্ছি জানো? এর যে কুশিগুলো, তো এটা কাঁচা আম তাই কুশি থাকবে, তাই কুশিগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। এরপর আমি এর মধ্যে জল অ্যাড করে দিচ্ছি। তারপর এটাকে ভালোভাবে মিক্স করে নিলাম। এরপর আমি নিয়ে নিয়েছি একটা স্টেনার। এরপরে স্টেনারের সাহায্যে যে মোটা পাল্পগুলো থাকে সেগুলো এরকমভাবে বের করে নিচ্ছি। কেননা যদি তোমরা এর পাল্পটা দাও তাহলে এটা কিন্তু খেতে কেমন লাগবে, তাই আমি এটা দেখো একেবারে জুসের মতো বানিয়ে নিয়েছি। এরপর আমি এর মধ্যে অ্যাড করে দেবো গ্রাইন্ড করা যে চিনিটা আছে, সেটা এর মধ্যে মিষ্টি অনুযায়ী অ্যাড করে দিলাম। তারপর এটাকে ভালোভাবে মিক্স করে নিলাম। এরপরে আমি এর মধ্যে আর একটা জিনিস অ্যাড করবো, সেটা হলো বিট লবণ। বিট লবণটা দিলে কিন্তু খুব সুন্দর খেতে হবে। টেস্টটাকে দ্বিগুণ করার জন্য আমি এর মধ্যে আর একটা জিনিস অ্যাড করবো, সেটা হলো জলজিরা। এরপর আমি জলজিরাটাকে 1 চামচ দিয়ে দেবো। এরপর এটাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এরপরে কাঁচা আমের যে লুকটা থাকে, সবুজ ধরনের যে লুকটা থাকে একেবারে কাঁচা আমের, সেই লুকটা দেওয়ার জন্য আমি এর মধ্যে দিয়ে দিলাম ফ্রুট কালার 1 চামচ। বেশি দেবো না, তাহলে বেশি গাঢ় হয়ে যাবে। তো দেখো প্রায় আমি 1 চামচের মতো দিয়ে দিয়েছি। এরপরে এর কালারটা দেখো খুব সুন্দর এসেছে। এরপরে আমি নিয়ে নিয়েছি এখানে আইসক্রিম মোল্ড। এরকম আইসক্রিম মোল্ড যদি না থাকে তাহলে যে কোনো পাত্রেই জমানো যাবে। এমনটা নয় যে এটা আইসক্রিম মোল্ডেই জমবে, তোমরা এটাকে কাঁচের বাটিতে, স্টিলের বাটিতে, যেটাতে তোমাদের সুবিধা মনে হয় তোমরা সেটাতেই জমাবে। তো দেখো এরপর কিন্তু আমি চামচের সাহায্যে ধীরে ধীরে দিয়ে দিচ্ছি। সবগুলোতে একেবারে ভর্তি ভর্তি করে দিয়ে দেবো। তবে ভর্তি বলতে কি, ওপরের দিকটা থাকবে সেটা হালকা একেবারে ফাঁকা থাকবে, না হলে যখন আমি স্টিকটা দেব তখন কিন্তু একটু বেরিয়ে যাবে। তার জন্য হালকা যেটা থাকে সেটা কিন্তু আমি ছেড়ে রাখবো। দেন দেখো এটা কিন্তু আমি দিয়ে দিয়েছি। এরপরে যে দেখো বাকিটা ছিল সেটাকে কিন্তু আমি অন্য পাত্রে জমাবো। তাহলে দেখলে তো, এটা তোমরা অন্য পাত্রেও জমিয়ে খেতে পারো, তোমরা এটাকে আইসক্রিম মোল্ডেও জমিয়ে খেতে পারো। এরপর আমি এটাকে এরকমভাবে ঢাকা দিয়ে দিচ্ছি। আর এটা যে দেখছো, এটা কিন্তু আমার ঢাকনাটা ছিল না, তাই আমি এখানে ফয়েল পেপার ইউজ করেছি। আর তখন নিশ্চয়ই তোমরা দেখতে পেলে যে এগুলো বাদ ছিল, সেগুলো কিন্তু আমি কুলফি মোল্ডে জমাবো। তো দেখো আমি কুলফি মোল্ডে দিয়ে দিচ্ছি এরকমভাবে। সবটাই দিয়ে দিলাম। তাও দেখো অল্প পড়ে রয়েছে, তা আমি একটু ভর্তি ভর্তি করে দিয়ে দিলাম। তারপরে আমি এর মধ্যে ঢাকনাটা দিয়ে দিচ্ছি। এরপরে আমি এটাকে
ফ্রিজে রেখে দেবো। সবগুলোই কিন্তু একদিনের জন্য ফ্রিজে রেখে দেবো। তো দেখো একদিন পর কিন্তু আমি প্রথমেই একটা প্লেটের ওপর এটাকে চাপিয়ে দিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম জল, যাতে এটা ভালোভাবে উঠে আসে। এরপর আমি এটাকে সাইডে সরিয়ে নিয়েছি। এরপর আমি নিয়ে নিয়েছি একটা প্লেট। এরপর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি আইস কিউব। আইস কিউব মানে দিলে যে আইসক্রিমটা মেল্ট হয় এটা কিন্তু হবে না, তাই অবশ্যই আইস কিউবটা দেবে। তো এরপরে চলো এটাকে ছাড়িয়ে নিই। এই দেখো এটাকে হাত দিচ্ছে বললে তো এটা খুশবু, আসলে খুশবু যা বরফের নেশা বাবারে। তো এরপরে আমি এর মধ্যে সেই আইসক্রিমগুলোকে দিয়ে দিচ্ছি। এরকমভাবেই সবগুলোকে ছাড়িয়ে নেওয়ার পর রেডি হয়ে গেল আমাদের এই আইসক্রিমটা। খেতে কিন্তু দুর্দান্ত হয়, তাই একবার হলেও এটাকে ট্রাই করে দেখবে। এটা ট্রাই করছে আমার খুশবু বুনি, আর দেখো কত মজা করে খাচ্ছে এটা। তোমাদেরকে আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর যারা আমার চ্যানেলে নতুন এসেছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা যে বেল আইকনটা আছে সেটা অবশ্যই ক্লিক করে দেবে, যাতে আমার নিত্য নতুন ভিডিও সর্বপ্রথম পাওয়ার জন্য। আবার দেখা হবে পরের ভিডিওটাতে। তো এই ভিডিওটাতে টাটা বাই বাই।